এবারে শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শনিবার 21শে বৈশাখ 24শে শাওয়াল চৌঠা মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। পরিবেশগত সংকটের মুখোমুখি সাংবাদিকতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে বর্ণাঢ্য র্যালি, পরে জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। জেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। হবিগঞ্জের শাস্তাগঞ্জ, লাখাই ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন 47 জন প্রার্থী। তাদের মধ্যে লাখাইতে 15 জন, শাস্তাগঞ্জে 12 জন এবং সদর উপজেলায় 20 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 21 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রার্থী রয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 5 মে মনোনয়নপত্র যাচাই বাছাই, 12 মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, 13 মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও 29 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই বছরের এসএসসি এর সমমানের পরীক্ষার ফল আগামী 12 মে প্রকাশ করা হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করার পর সকাল 10টায় ফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, 2024 সালের এসএসসি এর সমমানের পরীক্ষা গত 15 ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় 12 মার্চ। শহীদ জননী জাহানারা ইমামের 95তম জন্মবার্ষিক ছিল গতকাল। 1929 সালের 3রা মে তিনি অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুরে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধার গর্বিত মা, বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক এই বহুমুখী নারীর নেতৃত্বে গত শতকের 90-এর দশকে গড়ে ওঠে যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন ও ইতোমধ্যে বেশ কজন শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার সমাপ্ত হয়েছে। 1992 সালের 26শে মার্চ তার নেতৃত্বে গঠিত গণ আদালতের মাধ্যমে 71-এর শীর্ষ নরঘাতক গোলাম আজমের প্রতীকী ফাঁসির আদেশ দেওয়া হয়। 1994 সালে 26শে জুন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত মানবিক অনুষদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় 2409 জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন 2258 জন শিক্ষার্থী। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড মোহাম্মদ আবু সাইদ আরফিন খান। এর আগে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, ABCDE বিল্ডিং ও সামাজিক বিজ্ঞান বিল্ডিং এ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জে মাধবপুর ইউনিয়ন হতে আদমপুর ইউনিয়ন পর্যন্ত 1 কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজ শুরু হয়েছে। সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় LGUD এতে ব্যয় করছে 90,78,873 টাকা। সিলেটে ভারী বৃষ্টিপাতে সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাই ও সারি সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এছাড়া উজানের ঢলেও বাড়তে শুরু করেছে পানির উচ্চতা। এতে করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত বৃহস্পতিবার রাত 9টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই পয়েন্টে 11.11 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, যা ছিল বিপদসীমার 0.31 সেন্টিমিটার উপরে। রাত 9টায় তা আরও বেড়ে 11.65 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে অব্যাহত থাকলে বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। উচ্চ ফলনশীল জাতের ধান, পাট ও গমের বীজ
বাছাই, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন বিষয়ে 3 দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হায়দার হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমেদ। কর্মশালায় 60 জন কৃষক কৃষানী অংশ নিচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর, ক্রিকেট। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ ও জিম্বাবুয়ে 5 ম্যাচ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গতকাল বাংলাদেশ 8 উইকেটে জিম্বাবুয়েকে পরাজিত করে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে 124 রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। বাংলাদেশের পক্ষে তানজিদ তামিম 67 ও তাওহিদ হৃদয় 33 রান করে। এই জয়ের ফলে বাংলাদেশ 5 ম্যাচ সিরিজের 1-0 এগিয়ে গেল। একই ভেন্যুতে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ক্রিকেটের আরো খবর। সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্লুবার্ড অটো লিমিটেড দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ 11 স্টার্স ক্লাব ইসমাইল স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। গতকাল 11 ব্রাদার্স ক্লাব 38 রানে জয়লাবাদ ক্লাবকে পরাজিত করে। সিলেট জেলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 11 ব্রাদার্স ক্লাব 28 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 105 রান করে। জবাবে জয়লাবাদ ক্লাব 21 ওভারে 67 রানে গুটিয়ে যায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 14 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।